আমি এইটা বলবো যে 1952 সাল থেকে দেশে নির্বাচন হচ্ছে। এইবারের নির্বাচনে পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের যে ভূমিকা, এটা দেশ জুড়ে এটা সমালোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন যে ফেভারিজম করছে, পার্সিয়ালিটি করছে, এটা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ফ্লোরে এবং পার্লামেন্টের বাইরে বলেছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই কথা মানতে নারাজ। কালকেই এই নিয়ে অনুষ্ঠান করেছি, স্পষ্ট ভাষায় বলছেন। আপনি সুপ্রিম কোর্টের আজকের ভার্ডিক্টটা কি আছে আপনি বিবেচনা করে বলবেন। আর কালকে হাইকোর্টের ভার্ডিক্টে বলা হচ্ছে যে এই ব্যবস্থাগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন করছে, এটা আমাদের ধরে নিতে হবে। মানে 3 মিনিটের মধ্যে আপনার সময়টা গেল, আমি এবারে একটু বলি। আমি একটু আপনাকে বলছি যে এবারের মতো আপনি দেখিয়ে দিন, ভারতবর্ষের এসআইআর করতে গিয়ে পশ্চিমবাংলায় 2-3 বছরের কাজটা 2-3 মাসে করতে গিয়ে এই অক্সিজেনের নল নাকে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্ট্রেচারে করে হিয়ারিং সেন্টারে যাওয়া, বা স্বামীকে তাকে তার বউ মারা গেছে, তার কন্যা মারা গেছে, মর্গে ডেড বডি নিয়ে হিয়ারিং সেন্টারে যাওয়া, এগুলো যদি অমানবিক না হয়ে থাকে, 200 জন মানুষের মৃত্যু হলো, আত্মহত্যা করলো, সুইসাইডিয়াল নোট রেখে গেল, এগুলো যদি অমানবিক হয়ে না থাকে, তাহলে নির্বাচন ঘোষণা হলো রাত্রিবেলায়, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তো পরের দিন কলকাতা পুলিশের কমিশনার, এতগুলো জায়গায় চেঞ্জ হয়ে গেল। নির্বাচন কমিশন যদি এরপরেও কেউ বলে যে না ফেভারিজম করছে না, পার্সিয়ালিটি করছে না। আপনি এই যে বদলির কথাটা বললেন না, কালকেই হাইকোর্ট বলে দিয়েছে যে একেবারে আইনসম্মতভাবে হয়েছে। 1 কোটি আপনারা কোর্টের অনেক সময় নষ্ট করেছেন। কালকে 2টো মামলা শটান খারিজ করে দিয়েছে, শুধু খারিজ করেননি, 35 পাতার একটা জাজমেন্টে আপনার সমস্ত কথা। যে 90 লক্ষ ভোটার 2024 সালে এন্টাইটেল ছিল, ভোট দেওয়ার তারা অধিকারী ছিল, বোনাফাইড ভোটারদেরকে নির্বাচন কমিশন বাদ দিচ্ছে। 58 লাখ হচ্ছে পার্মানেন্টলি শিফটেড এবং মরে যাওয়া ভোটার, তাদের ফিরিয়ে আনবেন কি করে আপনি? অথবা ডুপ্লিকেট। আপনি যেগুলো বলছেন না, মৃত যাদের দেখিয়েছে, আমরা দেখিয়ে দিয়েছি র্যাম্পে হাঁটিয়ে যে তারা অনেকে জীবিত আছে। আজকে আমি আপনাকে কতগুলো নাম এপিক নাম্বার দিয়ে বলে যাচ্ছি যে যাদের অন্য রাজ্যে ভোট আছে, আবার এখানেও ফর্ম 6 করে ভোটে নাম ঢোকানো হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন কমিশন বিজেপির জ্ঞানেশ কুমার এর হয়ে, বিজেপির হয়ে জ্ঞানেশ কুমার খেলছে, এবং এটা ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে বলেছে। আপনি এখানে বিজেপি ছাড়া নির্বাচন কমিশনকে ব্ল্যাঙ্ক সাপোর্ট করার আর কেউ করবে বলে আমার মনে হয় না।